এল নিনোর করাল গ্রাসে 12টি রাজ্য, 326টি জেলা বৃষ্টিহীন, খরাক্লিষ্ট জলশূন্য এ কোন পৃথিবী? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদেশে যেদিন থেকে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে, প্রায় সেই সময় থেকে এল নিনোর কথা শোনা যাচ্ছিল। এবার যে ভয়াবহ চেহারা ধারণ করবে এল নিনো, এরকম একটা পূর্বাভাস অবশ্যই আগে থেকেই ছিল। আর বলা হয়েছিল এল নিনোর ভয়ঙ্কর প্রভাব পড়বে ভারতের চাষবাসের উপর। তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলো সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। অত্যন্ত 12টি রাজ্য ও 326টি জেলার উপর এল নিনোর ভয়ঙ্কর প্রভাব পড়বে। ভারতের কৃষি মন্ত্রক বিষয়টি নিয়ে অবহিত ও নিজেদের মতো করে প্রস্তুতি নিতে বলা জানা গিয়েছে। বিপন্ন 12টি রাজ্য। কোন 12টি রাজ্য এল নিনোর ভয়ঙ্কর প্রভাব পড়বে বা পড়তে চলেছে? কোন রাজ্য রয়েছে এই তালিকায়? বাংলা কি এই তালিকায় আছে? উত্তরপ্রদেশে, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু। 326টি হাই রিস্ক জেলা। 12টি রাজ্যের মধ্যে 326টি জেলার পরিস্থিতি খুব সঙ্গীন হবে। এখানে বৃষ্টির বিরাট খামতি হবে। তাই রেড ফেড শস্য যেমন তৈলবীজ, পাম, ডাল, তুলো ইত্যাদি চাষের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করা দরকার বলে মনে করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়ার পরিস্থিতি আর খারাপ হলেও কি হতে পারে তা নিয়ে একটা রিভিউ মিটিংও তৈরি করা হয়েছে। বৃষ্টি কি পিছিয়ে যাচ্ছে? মৌসুম ভবন জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তার একটা পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে এবার বৃষ্টি অনেকটাই কম হবে। তারা ইঙ্গিত দিয়েছে এই সিজনটি বিলো নর্মাল রেইনফলের সময় হতে চলেছে। এখনই প্রথাগত তারিখের চেয়ে 4 থেকে 5 দিন পিছিয়ে আছে বর্ষা। এবার চলে আসি দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে। কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনায়। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টি হলো আগামী 24 ঘন্টা আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে শনি ও রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, ঝড় বৃষ্টিও বাড়বে। উত্তরবঙ্গের আবহাওয়া। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। 110 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে NH10। এদিকে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 5 জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে, মালদা ও 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতার আবহাওয়া। সকাল থেকে আকাশে মুখ ভার মেঘলা কালো করে বৃষ্টি নেমেছে শহরে। বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াসের। দিনভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার একই পূর্বাভাস থাকবে।